সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আমি নিয়ে এসেছি আজকে আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে একটি টোটো রিক্সা বা একটি ইলেকট্রিক রিক্সার বিএলডিসি মোটর, যেগুলো আপনার চার্জিং কন্ট্রোলার মোটর কন্ট্রোলার ছাড়া চলে না, সেই মোটরগুলোকে কি করে 220 ভোল্ট সুইচ বোর্ডের সাহায্যে বা এসির সাহায্যে চালনা করা যায়, যার সাহায্যে আমরা সহজেই বুঝতে পারবো মোটর খারাপ না কন্ট্রোলার খারাপ, যার জন্য আমাদের গাড়িটি চলছে না বা মোটরটি ঘুরছে না। মোটর টেস্টিংয়ের এই ভিডিওটিতে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো একে একে আমি দেখাচ্ছি। এর পদ্ধতিটা সম্পূর্ণভাবে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণভাবে শিখতে পারবেন কীভাবে একটি ই রিক্সা বা টোটো রিক্সার মোটরকে কীভাবে টেস্ট করা যায়। বিএলডিসি টাইপ এই ধরনের মোটরগুলো আমাদের এখানে আছে। আসুন শুরু করা যাক। এটা দেখা যাচ্ছে 750 ওয়াটের একটি মোটর আছে, 48 ভোল্ট ডিসিতে চলে। এই ধরনের মোটর দেখতে পাওয়া যাচ্ছে। মোটরের দিকে আছে মেইন পাওয়ার কেবল এবং এগুলো আছে সেন্সর কেবল। আমরা জানি এর ভেতর হেলথ সেন্সর থাকে, মোটরের পজিশন কোথায় কীরকম আছে সেটা জানানো হেলথ সেন্সর সার্কিট বোর্ডকে জানায়। এগুলোকে চালানোর জন্য এই ধরনের কন্ট্রোলারের প্রয়োজন পড়ে। এগুলোকে চালানোর জন্য এই ধরনের কন্ট্রোলারের প্রয়োজন চলে, কিন্তু এই ধরনের কন্ট্রোলার ছাড়াও আমরা 220 ভোল্ট এসির সাহায্যে কীভাবে চালাবো সেটা আজকে আমরা দেখব। তার জন্য আমার কাছে আছে এই একটি সিরিজ টেস্টিং বোর্ড। সিরিজ বোর্ডে সাধারণত এই ধরনের 200 ওয়াটের লাইট লাগানো থাকে। এই ধরনের 200 ওয়াটের লাইট লাগানো থাকে। এই 200 ওয়াটের লাইট লাগিয়ে আমরা সিরিজ বোর্ডের থেকে যদি এর মধ্যে বিদ্যুৎ দিই তাহলে এটা কিন্তু কোনো মতেই চলবে না। তা আমাদের বিদ্যুৎ দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম এই একটি কেবল। এই কেবলটির সাহায্যে আমি বিদ্যুৎ দিচ্ছি। এখানে আমাদের রয়েছে, প্লাগটিকে লাগিয়ে নিচ্ছি। এই দুটি তার। এবার আমাদের সিরিজ বোর্ড আছে, তার সরাসরি প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এটা 220 ভোল্টের সিরিজ বোর্ড। এই ঠেকালে যে ফায়ারিং হচ্ছে এবং লাইটটা জ্বলছে। এবং আমরা যদি এর মধ্যে 3টে তার আছে, মেইন কর্ড আছে 3টের মধ্যে যে কোনো দুটির মধ্যে আমরা লাগিয়ে দেবো। যে কোনো দুটিতে লাগালেই হবে। লাগিয়ে আমরা এর মধ্যে দিচ্ছি, সুইচ মারছি, কিন্তু কোনো মতে কিন্তু মোটরটা ঘুরবে না। এবার সুইচ মারার পরও আমরা ঘুরিয়ে দিলেও কিন্তু ঘুরছে না, কোনো মতে মোটরটা ঘুরছে না, থেমে যাচ্ছে। এবারে আমরা ভাবলাম যে এটা 200 ওয়াটের ল্যাম্প, এখানে 750 ওয়াট, তাহলে এখানের থেকে এখানে কম শক্তি পাওয়ার পাস হচ্ছে। তা আমাদের শক্তি বাড়ানোর জন্য আমরা একটা অন্য পদ্ধতি নিলাম। সেটি হলো আমাদের সিরিজের এই বাল্বের ওয়াটেজটাকে বাড়ানোর জন্য আমার কাছে রয়েছে এইরকম 1500 ওয়াটের একটি হিটার। করার জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম একটা হোল্ডার, বাল্বের হোল্ডারের পিছনের অংশ, এটাকে B22 ক্যাপ বলা হয় তাকে। এই B22 ক্যাপটা আমি এই বাল্বের জায়গায় লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে আমাদের সিরিজের কাজটা করবে। এবার আমি হিটারের সাথে এই অংশটিকে যুক্ত করে নিচ্ছি। হিটারের তার দুটোর সাথে এই অংশটি যুক্ত করে নিলে, এটা 1500 ওয়াটের একটি হিটার আছে, হিটারের সাথে যুক্ত করে নিচ্ছি। যুক্ত করে নিয়ে আমি এটাকে লাগাচ্ছি। তারটা খুলে গেছে, তারটাকে আরেকবার আমি লাগিয়ে নিচ্ছি। এটি হয়ে যাওয়ার পরে আমরা সরাসরি যদি এখানে আমরা সুইচ অন করি তাহলে দেখবো আমাদের এটা সিরিজের চালু হচ্ছে এবং হিটারটিও গরম হচ্ছে, হিটারটি গরম হয়ে উঠছে। এই অবস্থায় আমরা কারেন্ট এর মধ্যে দেব। এই সাপ্লাই সিরিজের থেকে যে কোনো দুটি, হলুদ বা নীল সবুজ যে কোনো দুটি তারের মধ্যে দিতে হবে। দিয়ে আমরা যখন এর মধ্যে সুইচ দেব তখন আমরা দিয়ে চেক করব যেমন দুটি তার শর্ট না হয়ে যায় বা একটি আরেকটির সাথে লেগে না যায়। এই অবস্থায় আমি এটা দেখে নিলাম। হিটারটিকে সাইড করে দিলাম। হিটারটি সাইড, কানেকশানটি বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না। এই কানেকশানটি জাস্ট এরকম রয়েছে। এখান থেকে 2টি তার এসছে, 3টের মধ্যে আমি 2টোর মধ্যে এর কানেকশানটা দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে সুইচটা দিলাম। এভাবে রয়েছে, এর মধ্যে আমি সুইচটা দিলাম। দেওয়ার পরে দেখা যাচ্ছে আওয়াজ হচ্ছে। এই অবস্থায় যদি আমি এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি তাও কোনো মতে ঘুরছে না, আওয়াজ হচ্ছে। এই দেখুন আমাদের এটা চালু হয়ে গেছে। ঘুরিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মোটরটি আমাদের সম্পূর্ণভাবে ঘুরছে। ঠিক আছে। যদি এইভাবে আমাদের টেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা এভাবে টেস্ট করতে পারবেন যে কোনো টোটোর মোটরকে। এরপরেও যদি কোনো মোটর এভাবে চালু হতে না চায় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এই রকম ধরনের একটি ক্যাপাসিটর। 50 mFজির একটি ক্যাপাসিটর আপনাকে নিতে হবে। 50 mFজির একটি ক্যাপাসিটর নিয়ে যে দুটো তারের সাথে আপনারা লাগিয়েছেন, যে কোনো দুটো তারের মধ্যে যে দুটি তারের সাথে আপনারা লাগিয়েছেন সেই দুটো তারের মধ্যেই এই ক্যাপাসিটরটা লাগিয়ে দিতে হবে। এই ক্যাপাসিটরটিকে লাগিয়ে দিয়ে আপনার যদি ঘোরাতে চেষ্টা করেন, ঘোরালেই আপনার এটা চালু হয়ে যাবে। ক্যাপাসিটরের কানেকশানটা সম্পূর্ণ হয়ে গেছে। 3 নম্বর তারটা ওপেন। এই জাস্ট যে দুটো তারের সাথে আপনার ফেজ নিউট্রালের কানেকশান দিয়েছিলেন সিরিজে, সেই দুটো যুক্ত করে এখানে আমরা সুইচ দিলাম। দেখছেন এটা চালু হয়েছে, শুধু একবার ঘুরিয়ে দিতে হবে এবং এটা চলতেই থাকবে। এইভাবে আপনারা টেস্ট করে নিতে পারবেন। এটা একটা সম্পূর্ণ টোটোর মোটর, এর সাথে আর অন্য কিছু যুক্ত করা নেই, সম্পূর্ণ ওপেন। এটা কোনো ফেক ভিডিও না, সম্পূর্ণ ভিডিও। লুজ হয়েছে তাই থেমে গেছে, ঘুরিয়ে দিলে আবার এটা চালু হয়ে যাবে।
এবং এটা চলতেই থাকবে। হিটারটি গরম হয়ে উঠছে দেখছে, এটা আলোটা কমালে বুঝতে পারবে হিটারটি লাইটটা মানে হিটারটা লাল হয়ে উঠেছে, হিটারটা লাল হয়ে জ্বলছে এবং হিটারের মাধ্যম দিয়ে সিরিজে এটা চালু হচ্ছে। এইভাবে আমরা যে কোনো টোটো বা ই রিক্সার মোটরকে টেস্ট করতে পারবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে আরও অনেকের মধ্যে শেয়ার করে দেবেন এই ভিডিওটি, যাতে এইভাবে টেকনিক্যাল ভিডিওগুলো শিখে তারা অন্যান্য জিনিসগুলোর উপরে কাজগুলো করতে পারে। ধন্যবাদ।